হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আগের ভিডিওতে ক্লাস 4-এর রেইনড্রপের চ্যাপ্টার 6 দ্য হ্যাপি প্রিন্সের ফুল চ্যাপ্টারটা আমি এক্সপ্লেন করেছিলাম ইংলিশ টু বেঙ্গলি। ভিডিওটা যদি মিস হয়ে গিয়ে থাকে ডেসক্রিপশন বক্সে চেক করো, ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে। এছাড়া ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা একটু চেক আউট করে নিও। তো শুরু করার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিংবা নিউ ভিউয়ার্স, ভিডিওগুলো যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তার সাথে। তা আজকে আমরা ক্লাস 4-এর চ্যাপ্টার 6 রেইনড্রপসে দ্য হ্যাপি প্রিন্সের ফুল এক্সারসাইজ এক্সপ্লেন করব। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো উইদাউট স্কিপিং, তাহলে তোমরা পুরো ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারবে। যদি স্কিপ করো তাহলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। তা চলো স্টার্ট করি দ্য হ্যাপি প্রিন্সের ফুল এক্সারসাইজ। ফার্স্টে কিছু ওয়ার্ড মিনিং ছিল, সেগুলো বুকের মধ্যেই ছিল। তা আছে টসিং অ্যাবাউট, মুভিং অ্যারাউন্ড রেস্টলেসলি, এ গুড ডিড, এ কাইন্ড অ্যাক্ট, in the wet, here on the wet ground, his end had come, he would die, shabby, old and dirty. আচ্ছা, টসিং অ্যাবাউট মানে এখানে বলেছে, বাংলায় যদি বলি মুভিং অ্যারাউন্ড রেস্টলেসলি, এটার মানে হলো মানে খুব অস্থিরভাবে পায়চারি করা, এটাকে বলা হচ্ছে টসিং অ্যাবাউট। এ গুড ডিড মানে এখানে বলেছে এ কাইন্ড অ্যাক্ট মানে ভালো কাজ। ইন দ্য ওয়েট মানে হেয়ার অন দ্য ওয়েট গ্রাউন্ড মানে ভেজা মাটিতে, ভেজা মাটির ওপরে ম্যাচস্টিক্সগুলো পড়লো না, সেগুলো কথা বলেছে। হিজ এন্ড হ্যাড কাম, হি উড ডাই মানে তার সময় সীমা শেষ হয়ে গেছে, তার মরণ মানে মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। এটার মানেই হলো হিজ এন্ড হ্যাড কাম। শ্যাবি মানে ওল্ড অ্যান্ড ডার্টি, পুরনো নোংরা, ঠিক আছে, এটা মানে হলো কি শ্যাবি। নেক্সট আসছে টিক দ্য কারেক্ট sentences that are true. Take the sentences that are true. Number 1, the prince was happy because he had everything. এই স্টেটমেন্টটা হবে ট্রু, তাই এখানে আমি টিক দিয়েছি। The statue was made of gold and covered in lead. Statue was made of lead and covered in gold. স্টেটমেন্টটা ছিল বুকে এরকম, এই জন্য এটা ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্টে কিছু করতে বলেনি বলে আমি এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখেছি। নাম্বার 3, দ্য স্ট্যাচু ওয়াজ স্যাড, এই স্টেটমেন্টটা ট্রু, তাই টিকমার্ক দিয়েছি। নাম্বার 4, দ্য সোয়ালো ডিড নট ওয়ান্ট টু গো টু আ ওয়ার্ম আপ কান্ট্রি, কখনোই না, ও তো চাইছিল যে ও একটা ওয়ার্ম আপ কান্ট্রিতে ওই বন্ধুদের সাথে কি ভাই বোনদের সাথে ও যাক, ঠিক আছে, এই জন্য এই স্টেটমেন্টটা ফলস, তাই আমি কিছু দিইনি। নাম্বার 5, দ্য সোয়ালো ওয়াজ লেট ইন লিভিং ফর দ্য ওয়ার্ম কান্ট্রি, হ্যাঁ ওই লিটল সোয়ালোটা তো লেট হয়ে গেছিলো, এই জন্য তার যে সঙ্গী সাথীরা তারা আগেই চলে গেছিলো, ও পড়ে রয়েছিল, তাই এই স্টেটমেন্টটা ট্রু, এই জন্য এটা কী দিয়েছি, টিক মার্ক। টিক দ্য কারেক্ট অ্যান্সার্স, আমি কিন্তু এখানে এরপর এখানে দেখছো প্রত্যেকটাই কিন্তু আমি করিয়েছি, একটু ধৈর্য ধরো, ঠিক আছে, আমি একটু বাদেই আমি বি সি ডি সব কিছুই দেখাচ্ছি, ঠিক আছে। Tick the correct answers. What was the drop of water that fell on the swallow's head? Answer হবে tear. What was the first task that the swallow performed for the prince? Answer হবে delivered a red gem to the little boy's mother. Number 3. Why was the swallow not happy to take the blue gem for the girl selling matches? Answerটা হবে number C, he was afraid that without it the prince would become blind. Number 4, whose statue did the councillors want to put up in place of the happy prince? Answer হবে the mayor. Number J, fill in the blanks with phrases from the box. Phrase কথাটার মানে হলো, আমরা কি দেখছি এখানে প্রত্যেকটাতে দুটো করে ওয়ার্ড আছে, তো গ্রুপস অফ কিছু ওয়ার্ডকে বলা হচ্ছে কি ফ্রেজ। পিক আউট, টেক আপ, মেড অফ, র্যান অফ, পুট আপ, ঠিক আছে।
পিক আউট মানে তুলে নেওয়া, টেক আপ মানেও গ্রহণ করা, মেড অফ মানে কিছু দিয়ে তৈরি, সেই ক্ষেত্রে মেড অফ বলি, র্যান অফ মানে সেখান থেকে চলে যাওয়া, পুট আপ মানেও কিন্তু তুলে নাও। নাম্বার 1, দিস ব্রেসলেট ইজ মেড অফ গোল্ড অ্যান্ড রুবিস। নাম্বার 2, I gave the little girl my ice cream and she took up happily. Number 3, look in my cupboard and pick out a dress to wear to the party. Number 4, help me put up the paintings, Sudhi. Number 5, Karthik decided to run off a new hobby in his spare time. এখানে র্যান অফটা এই কারণে ইউজ করা হয়েছে যে তার হবিটাকে চালিয়ে নেওয়ার কথা বলেছে, এখানে চালানোর ক্ষেত্রে এখানে র্যান অফ কথা বলা হয়েছে, ঠিক আছে। নাম্বার কে, ক্যান ইউ ফাইন্ড আ সিমিলার ওয়ার্ড ফর ইচ সেট ইন দ্য লেসন। নাম্বার 1-এ আছে আনকভার্ডে আমরা এখানে লেসনে পেয়েছি বেয়ার। নাম্বার 2, বেগড, অ্যান্সার হবে প্লিডেড। নাম্বার 3, এক্সপোজড, অ্যান্সার হবে এটাও বেয়ার। নাম্বার 4, পারসুয়েডেড, অ্যান্সার হবে কনভিন্সড। নাম্বার 5, এমটি, এটাও অ্যান্সার হবে বেয়ার। নাম্বার 6, অ্যাপিলড, অ্যান্সার হবে প্লিজড। ওকে, fill in the blanks from the box. এখানে কিছু সাবজেক্ট দিয়ে দিয়েছে, সে সাবজেক্টের সাথে এখানে কোন প্রেডিকেটটা বসবে, কোন ভার্বটা বসবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটাই এখানে আমি করেছি। নাম্বার 1, এ ভলক্যানো কোনটা হবে, ইরাপ্টস। নাম্বার 2, লাইটনিং স্ট্রাইকস। নাম্বার 3, এ ফ্রগ ক্রক্স। নাম্বার 4, the wind blows. Number 5, a wolf howls. Number 6, glass cracks. এক্ষেত্রে আমি বলবো ভার্বগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মের জন্য আমি একটা ভিডিও বানাবো, যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু যদি এই সাবজেক্টটা যদি তোমার সিঙ্গুলার ফর্মে থাকে, অবশ্যই ভার্বের সাথে তখন কি অ্যাড হবে, এস বা ইএস অ্যাড হবে। প্রত্যেকটা সাবজেক্ট দেখো এখানে সিঙ্গুলার ফর্মে আছে, ঠিক আছে, এই জন্য এই ভার্বটার সাথে কি অ্যাড হয়েছে, প্রত্যেকটা ভার্বের সাথে দেখো এস, ইএস, এস 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 এরকমভাবে অ্যাড হয়েছে। তার প্রেজেন্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্টটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে, মানে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে থাকে, তাহলে ভার্বের সাথে কি অ্যাড হবে, এস বা ইএস অ্যাড হবে। নেক্সট আমরা যাচ্ছি fill in the blanks with the correct verbs from the box. এখানে কিছু ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, এই ভার্বগুলোকে ঠিক জায়গায় বসিয়ে আমাদের ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করে একটা সুন্দর সেন্টেন্স তৈরি করতে হবে। নাম্বার 1, দ্য সোয়ালোজ ফ্লিউ অ্যাওয়ে টু এ ওয়ার্মার প্লেস, তাহলে এখানে এই ফ্লিউটা এখানে অ্যাড হয়েছে। নাম্বার 2, ইট ওয়াজ কোল্ড সো উই ড্র্যাঙ্ক সাম হট চকলেট। Number 3, the happy prince cried when he saw the sick child. Number 4, Manasvi helps the gardener by watering the plant. এখানে ওয়াটারিংটা অ্যান্সার হবে, ঠিক আছে। Number 5, Kim's car had a flat tire so he walked to the bus stop, ঠিক আছে। Next, number 6, Prem swims in the lake every day. Next আছে combine and use words from the box. এখানে দেখো is am are আছে, আর এখানে কিছু ভার্ব দেওয়া আছে যেগুলো প্রত্যেকটা আইএনজি ফর্মে আছে। এটা কিন্তু কমপ্লিটলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম হলো সাবজেক্ট অনুযায়ী ইজ অ্যাম আর বসবে, আর তার সাথে ভার্বের সাথে কি অ্যাড হবে, আইএনজি অ্যাড হবে। এটার মানে হলো যেই কাজটা চলছে, ঠিক আছে, কন্টিনিউ হচ্ছে, সেই ধরনের কাজ বোঝানোর জন্য আমরা এই ফর্মটা ইউজ করি। এই ফর্মটাকে বলা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু আগে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্ম দেখলাম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
Number 1, I am visiting my grandparents in June. I এর সাথে am ইউজ হয়, তাই এখান থেকে amটা নিয়েছি, তার সাথে আমরা কম্বাইন কি করেছি, ভিজিটিং। ঠিক আছে, এইভাবে এই দুটো ব্র্যাকেটকে কম্বাইন করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে বলেছে। দ্য টিচার ইজ গিভিং us some sums to solve. Number 3, Madhu and Reena are going to Kashmir for a holiday. Number 4, the children are reciting a poem on annual day. Number 5, Renu is working on her science project. Number 6, I am listening to music. এবার আমরা আসবো নাম্বার বিতে। কি ছিল, রিড সেকশন 2 ইন পেয়ার্স, দেন টক ইন ক্লাস অ্যাবাউট দ্য পিপল দ্য সোয়ালো হ্যাড হেল্পড। ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোম ডিড হি হেল্প, মানে সোয়ালোটা কাকে কাকে সাহায্য করেছিল। দ্য সোয়ালো হেল্পড আ প্রিন্স, আ পুয়ার ওম্যান, আ ইয়াং ম্যান, এ লিটল গার্ল, 2 little boys and many more in the country. Next question, what did he do for them? Every day the swallow saw someone who needed help. He helped them by the instruction of Happy Prince. When the prince asked him to help the poor woman, the young man, the little girl, the 2 little boys by giving them the valuable parts of his own carving, he always obeyed his wish and flew off to help them. নেক্সট নাম্বার ডিতে ছিল, এখানে হচ্ছে কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেগুলো অ্যারেঞ্জ করতে হবে, ঠিক করে সাজাতে হবে সেন্টেন্সগুলো। তাহলে আমাদের এখানে ফার্স্ট সেন্টেন্স হবে, when the happy prince died his people made a statue of him. ঠিক আছে, তাহলে এখানে হবে 1। নেক্সট হচ্ছে, the statue becomes sad because of all the sad things he could see. এটা হবে নাম্বার 2। নেক্সট হচ্ছে, দ্য প্রিন্স টোল্ড দ্য সোয়ালো টু গিভ দ্য রেড জেম ফ্রম হিজ সোর্ড টু আ পুয়ার ওম্যান। এটা হবে 3। নাম্বার 4, দ্য প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক আ জেম ফ্রম হিজ আই অ্যান্ড গিভ ইট টু দ্য ইয়াং ম্যান। এটা হবে নাম্বার 4। নেক্সট, দ্য সোয়ালো ডায়েড। এটা হবে নাম্বার 5। দ্য প্রিন্স ওয়াজ হার্ট ব্রোকেন। এটা হবে নাম্বার 6। God told his angels to bring 2 precious things from the town. এটা হবে নাম্বার 7। লাস্ট ওয়ান, the angels brought the prince's broken heart and the died swallow to him. এটা হবে নাম্বার 8। ঠিক আছে, নেক্সট আছে নাম্বার জিতে, কমপ্লিট দিস সেন্টেন্সেস। The prince was called a happy prince because he had everything he wanted. Number 2, the water that fell on the swallow's head was actually a drop of tear from the prince's eye. Number 3, the swallow didn't feel cold anymore because he did a good deed. Number 4, the young man saw the blue gem and said that now I can pay my rent and buy some food. Next, number 5, the two little boys were sitting under a bridge because they were trying to keep, এটা হবে 2, ঠিক আছে, trying to keep each other warm and had no home. Number 6, when the swallow died, the prince's heart had broken. নেক্সট আসছি, চুজ দ্য কারেক্ট অপশনস টু কমপ্লিট দ্য প্রোভার্বস। প্রোভার্বস কথাটা আমরা বাংলায় যখন কিছু, হিন্দিতে বলে মুহাবরে, বাংলায় হচ্ছে কিছু দেখবে এমন কিছু বাক্য ব্যবহার করি যেটা আমরা ইয়ার্কির ছলে সাধারণত করে থাকি, যার ডাবল মিনিং থাকে কিছু কিছু বাক্যে, সেগুলোকে হচ্ছে প্রোভার্ব বলা হয় ইংলিশে। ঠিক আছে, এটা দেখো, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। এখানে আমি আর্লি বার্ড কেন বলেছি, এখানে তো রাইজার বলতে পারতাম, ডগ তো হয় না, আমি আর্লি বার্ড কেন বলছি, এটা একটা প্রবাদ বাক্য, বাংলায় এটাকে প্রবাদ বাক্য বলা হয়। এটার মানে হলো তুমি যত সকালে উঠবে তোমার জ্ঞানের পরিসীমা কিন্তু তত বাড়বে, কারণ
প্রথম মানে খুব ভোরবেলা ওঠাটা কিন্তু সত্যি খুব ভালো। সেক্ষেত্রে এখানে প্রবাদটা ইউজ করা হয়েছে, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। তার মানে এটা ডাবল মিনিংটা বুঝলে। নাম্বার 2, ডোন্ট পুল অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। এখানে বুকস আছে, এগস আছে, বিডস আছে, আমি ইউজ করছি এগস, কারণ প্রভাবসটাই ছিল এরকম। তাহলে এখানে এই কথাটার মানে হলো যে একজনের দ্বারা কিন্তু সব কিছু একসাথে মানে সব জিনিস করা সম্ভব না, তাহলে জিনিসটা কী হয়ে যাবে, হচপচ হয়ে যাবে। এক্ষেত্রে ইউজ করা হয়েছে ডোন্ট পুল অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। নাম্বার 3, এ স্টিচ ইন টাইম সেভস 9। ঠিক আছে, এখানে এই কথাটার মানে হলো তুমি যদি সঠিকভাবে একটা টাইম তুমি কাজটা ঠিকঠাক করো, তাহলে বারবার সেটাকে ঠিক করতে তোমার যে টাইমটাকে সময়টাকে নষ্ট হয়, সেই সময় নষ্টটা হবে না। তুমি মন দিয়ে সেই কাজটা একবারে ঠিক করার চেষ্টা করলে বাকি যে বারবার করার সময়টা লাগে সেই সময়টা নষ্ট হয় না। নাম্বার 4, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। মানে এটার মানে হলো যে এক গোষ্ঠীর লোক কিন্তু সবসময় এক জায়গায় থাকতেই পছন্দ করে। ঠিক আছে। নাম্বার 5, বেটার লেট দ্যান নেভার। ঠিক আছে, এই কথাটার মানে হলো কখনোই নায়ের থেকে দেরি করে করাটাও কিন্তু ভালো। দেরি করে করলেও সে কাজটা হয়, মানে অ্যাটলিস্ট হলো তো কাজটা। কিন্তু আমি যদি মনে করি না আমি কখনোই কাজটা করব না, এই কাজটার থেকে আমি একটু দেরি করে কাজটা করব, সেই মানে কাজটা কিন্তু অনেকটা বেটার হয়। তাই বলছে বেটার লেট দ্যান নেভার। আচ্ছা, এবার আমি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাব এক্সারসাইজে। ওয়াই ওয়াজ দ্য প্রিন্স ক্রাইং? দ্য প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ হি স অল দ্য আনহ্যাপি থিংস ফ্রম দ্য টপ অফ দ্য tall pillar. He saw that a poor woman who lives in a small room has no money to buy medicines for her sick child. He thought the child will die. This is why he was crying. Next, number 2. To whom did the prince want to give the first blue gem from his eye? Why? The prince wanted to give the first blue gem to a young man. এবার why মানে কেন উনি দিলেন? The prince saw that a young man in a bare room where there is no fire trying to write, but his hand was too cold to hold the pen. He has nothing to eat, so to help him he wanted to give the first blue gem from his eye. Number 3, to whom did the prince want to give the second blue gem from his eye? The prince wanted to give the second blue gem from his eye to a little girl. Why? The prince saw a little girl who was trying to sell matches, but her hands were so cold that she dropped them on the wet ground, and for that they are of no use. Her father will scold her when she gets home, so the prince wanted to give her the second blue gem from his eye. Next, last one. Why did Swallow decide to stay with the prince? The prince became blind as he donated his 2 eyes. For this reason, the swallow decided to stay with him. তাহলে বাচ্চারা এবার দেখো, আমি আজকে পুরো হ্যাপি প্রিন্সের ফুল এক্সারসাইজটা করে দিলাম। তো আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বোধগম্য হয় তোমাদের, ঠিক আছে, তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা প্রেস করো। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, চেক আউট করো। আর বলবো লাইক কমেন্ট শেয়ার করো। এইভাবে একটু মোটিভেট করলে পরবর্তীকালে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারবো। তো আজকে এইটুকুই, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো আজকে এইটুকুই, আমি সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।